শুভ দীপাবলি সকলকে। তো গতকালের দিওয়ালি আমার কেমন কাটলো সেটা আজকে দেখাবো। ইলেকট্রিক লাইট যতই লাগিয়ে নিই না কেন, উইদাউট মোমবাতি আর প্রদীপ দিওয়ালি একদমই ইনকমপ্লিট। এই হলো আমাদের তুলসী মঞ্চ। দেখছো লাইটের আলোয় শিউলি গাছটা কেমন আলোকিত হয়ে গেছে। আর পুরো এই বক্সটা দিয়ে লাইন করে মোমবাতি ধরিয়েছিলাম, আর এই যে পথের ধার দিয়েও মোমবাতি দিয়েছিলাম। তাছাড়া রান্নাঘরের সামনে, গোয়াল ঘরে, পথে ঘাটে সব জায়গায় মোমবাতি দেওয়া হয়েছিল। আর এই হলো পুরো বাড়িটার ভিউ। কেমন লাগছে দেখে জানিও। এই বছর আমাদের প্রদীপ জ্বালানো নেই, এর জন্যই শুরু হবে বাজি পোড়ানো। তো প্রথমে একটা সেল ফাটালাম, তারপর একটা চটপটি আমি হাতে করে ফুটিয়ে নিলাম, এরপর রকেট, আরও অনেক রকম বোম ফাটালাম। বোম বাজি সবই চলেছে। এই যে জেনারেটর বাজি, এটা বেশ ভালো আওয়াজ হয় আর অনেকক্ষণ ধরে ফাটে, বেশ ভালো লাগে দেখতে। তারপরে স্পিনার, যেটাকে চরকি বলে। তো কি বাজি ফাটালাম কিছু কিছু ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি, ফোনে স্টোরেজ ফুল থাকায় সব ভিডিও নিতেও পারিনি আসলে। আর এই যে ড্রোন বাজি, যেটা খুব একটা ভালো লাগেনি, তো ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে বাটারফ্লাই। আর এখন যে বাজিটা ফাটছে এটা হলো ধানের শীষ, যেটা আমি ধানের শীষ বলে এনেছিলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর এই যে একটা তুবড়ি, ছোট তুবড়ি, আর তারপর আবার ধানের শীষ ফাটালাম। তো প্রচুর বাজি ফাটিয়েছি, শুধু বাজি নয়, কালীপটকা, চকলেট সব রকমই ছিল। আর এটা হচ্ছে একটা সেল। আর রিক একটা রং মশাল নিয়ে আমাদের বাড়ির কুকুরগুলোর সাথে একটু খেলা করছিল। তারপরেই ধরিয়ে দিল একটা চরকি দেখে পকেট চলে গেছিলো ওর কাছে, কারণ পকেট চরকি খুব পছন্দ করে। আসলে পকেট কোনো বাজিতে সেরকম ভয় পায় না। তারপর আমি চলে গেলাম গোয়ালে, সরস্বতী আর শিয়াল ওখানে ছিল, ওরাও বাজি পটকার সাথে দিওয়ালিটা এনজয় করলো। এদিকে রিক রেডি করছিল একটা 30 শটের সেল। তো সেলের ভিডিওটা আমি ভালো করে তুলতে পারিনি, তবে যেটুকু উঠেছে সেটুকুই দেখাচ্ছি, কারণ লাইটটা মনে হয় কমানো ছিল। সেলের পর দাদাভাই ফাটালো একটা জেনারেটর বাজি তো আগেই দেখালাম, ভীষণ সুন্দর। তারপর একটা তুবড়ি, আবার জেনারেটর বাজি। এরপর মা আরও একটা জেনারেটর বাজি ফাটালো, মাও এসেছিলো, মায়ের খুব ভালো লাগে। তারপর আমি আরেকটা জেনারেটর বাজি ফাটালাম, কারণ জেনারেটর বাজিটা অনেকক্ষণ ধরে ফাটে বলে একটু বেশি করেই কেনা হয়েছিল। আর আপনাদের সকলের দিওয়ালি কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার প্রত্যেকবার দিওয়ালি এরকমই কাটে, বাজি পোড়ানো, তারপরে মোমবাতি জ্বালানো, এইসবই। এদিকে দেখলাম মা আর বাবা মিলে একটা বাজি উড়িয়ে দিল। তোমরা এই বাজিটাকে কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এটা বহুদূর গেছিলো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সকলে খুব ভালো থেকো অ্যান্ড হ্যাপি দিওয়ালি।